আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ। ভুট্টা গাছ ৩-৪ পাতা হওয়ার পরেই আপনার পোকা কাটে। কি ধরনের পোকা কাটে আর কি ধরনের কীটনাশক প্রয়োগ করবেন আজকে এটা ভিডিওতে দেখাবো। আমি পুরা গাছটা শিকড় সহ উঠে নিয়ে আসছি। এই যে দেখেন ভুট্টা সহ, এই দেখেন আজকে দেখাবো। ৩-৪ পাতা হওয়ার পরে ৩-৪ পাতা হওয়ার পরে দেখেন কি ধরনের পোকা। এই যে দেখেন, এই যে পোকা, মানে পুরা ভিতরে খাওয়ার পর পায়খানা করছে। পায়খানা করার পর পোকাটা এতটাই ছোট, মানে মনে হইতেছে মাটি। এই যে এটা হচ্ছে পোকা। মানে এই পোকাগুলো এতটাই খারাপ, যারা ভুট্টা বাদ করছেন তারাই বুঝতে পারবেন যে এই পোকার কেমন জ্বালা। আজকে এই পোকা ধ্বংস করার জন্য কি কি প্রয়োগ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখতেছেন পিছনে ভুট্টা, সামনে ভুট্টা, শুধু ভুট্টা আর ভুট্টা। এই পাশে একটু বেগুন আছে। ক্যামেরা দিকে ঘুরো। প্রতি 33 শতাংশে 100 মিলি সাইবারফস, এটা ম্যাকডোনাল্ড কোম্পানির 55 বিষ। আপনি যে কোনো একটা কোম্পানির ভালো 55 বিষ নিতে পারেন। করটিন, অ্যাবামেকটিন, অ্যামামেকটিন বেনজয়েট। আর সাথে নিবেন ছত্রনাশক। যেহেতু ছোট গাছ, প্রচুর পরিমাণে কুয়াশা এবং শীত পড়বে, যাতে আমাদের গাছের গ্রোথটা ঠিক থাকে এবং কি ছত্রাক যাতে না ধরে, এই জন্য আপনি ব্যবহার করবেন জিনেপ। আপনি অনেকে ম্যানগোজেব ব্যবহার করেন, অনেকে বলে যে এটা শীতকাটা। যাই হোক, শীতকাটা বলে ম্যানগোজেব, ম্যানগোজেব উপাদান হচ্ছে ম্যানগোজেব, কিন্তু শীতকাটা নামে অনেকেই পরিচিতি আর কি। আপনারা জিনেপ ব্যবহার করবেন, যেহেতু ছোট গাছ জিনেপের সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আমি আসলে কোম্পানির জন্য যে বলতেছি না, যে আসলে এটা খুব ভালো রেজাল্ট। আর সাথে ব্যবহার করবেন চিলেটেড জিঙ্ক। ছত্রাকনাশক আলাদা গুলাইবেন, আর আপনার এই কীটনাশক এটা আলাদা পাত্রে গুলাবেন। দুইটা পাত্র নিবেন, আলাদা গুলানোর পরে ট্যাঙ্কিতে একত্র দিবেন। আর বীজটা অবশ্যই আসরের নামাজের পর, যাতে অন্ধকার হয়ে যায়, মানে আপনি লাইট ধরে দিবেন। আর দেওয়ার সময় লাইন বাই লাইন দিবেন, এইভাবে দিবেন না, লাইন বাই লাইন দিবেন। এই কীটনাশক আর ছত্রাকনাশকটা ব্যবহার করেন, আশা করি আপনার ভুট্টা কাটার যে ভুট্টার যে আপনার লেদা পোকা বলেন, এটার সমস্যা সমাধান হয়ে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, খোদা হাফেজ।